ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে শিলচর সংলগ্ন মালিনী বিলের বেশ কিছু অংশ জলের নিচে। বন্যা আক্রান্ত লোকেরা সাহায্যের আবেদন জানান সরকারের কাছে। গত কয়েকদিন থেকে ধারাবাহিক প্রবল বৃষ্টিপাতের ফলে শিলচর শহর সংলগ্ন মালিনী বিলের কয়েক শত পরিবার জলের নিচে জীবন অতিবাহিত করছেন। ভুক্তভোগীরা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জানান, গত কয়েকদিন ধরে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে তাদের ঘরবাড়ি জলের নিচে তলিয়ে যায়। এতে দুর্ভোগ পোহাতে হয় তাদের এবং অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন এবং কিছু সংখ্যক লোকেরা ঘরের জমা জলে আবদ্ধ আছেন। তার জন্য অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। তাই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বন্যা আক্রান্ত লোকেরা সরকার ও প্রশাসনের কাছে সাহায্যের আবেদন করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। মালিনী বিল। আচ্ছা, আপনার ঘর কি এখনো জলের তলে নেই? এখনো জলের তলে। কত সব মানুষ, এই এলাকার মানুষ জলের তলে আছে? অনেক মানুষ আছে এই এলাকাটা, দুইটা পুরোটা একদম জলের তলে। এই এলাকাটা পুরোটা। কতদিন হইছে জলটা আইছে এই এলাকাতে? আগে একবার মনে হয় 15 দিন থেকে গেছে জল। আচ্ছা, আবার 4-5 দিন থেকে জল। আবার জল কয়দিন হইছে জল এখানের মধ্যে? আপনার ঘরের ভিতরে জল? আমরা ঘরের ভিতরে মনে হয় 15-20 দিন হয়ে যাবে ঘরের ভিতরে জল। আচ্ছা, ঘরের ভিতরে আসুন? ঘরের ভিতরে আছে এখন। আর এখানে কিছু কিছু মানুষ কি তারা মানে রিলিফ ক্যাম্পে গেছেন? না, কোনো রিলিফ না। ওই যে কিছু মানুষ এখানে উঠছে, ওই যে এখানে উঠছে, যে যেখানে পারে এখানে উঠছে। সরকারের কাছ থেকে কোনো কিছু রিলিফ পাইছেন আপনারা? কোনো কিছু না, কোনো খবরই নাই সরকারের, কোনো খবরই নাই, কোনো জিজ্ঞাসা নাই। না না না, কোনো কিছু নাই। না, কেউ আইছে না, বিধায়ক সাংসদ কেউ আইছে না, কেউ খবর লইছে না যে আমরা এখানে জলে ডুবিয়ে মরিনি না আসিনি, কিরকম বাস্তবে করি, আর এটার কোনো খবর নাই। আপনারা কি এখন নিজের পয়সা দিয়ে খাওয়া দাওয়া করেন? আমরা সব নিজের পয়সায় দেয়। আচ্ছা, ও তো কোনো রকম ডাল ভাত, আলু সিদ্ধ ভাত এইরকম খাইয়া আছি। দেখেন, আমরা এর আগে স্কুলে কোনো টাকা পাইছি না, ও আরেকবার বিল্ডিংয়ে তোলা আছে। হ্যাঁ, এই করে তো আমার বিল্ডিং এইখানে তো চুলা দিয়ে ফাঁক করে দিয়েছে, হয়তো ওখানে গ্যাস হয়ে আছে। হ্যাঁ, ওখানে আমরা কী করে নিয়েও পাই মালপত্র ওখানে রয়েছে, ওখানে আরেকবার রাখছে মালপত্র, ওই বিল্ডিংয়ে মাল রাখছে আমার মতো মালপত্র। হ্যাঁ, সরকার তো কোনো কিছু দিয়ে কোনো পাত্তাই দেয় না, কোনো কিছু। হ্যাঁ, ইলেকশন এবার এখন আমার বুদ্ধি লাগে, হ্যাঁ, কিন্তু যখন জলটা ডুবিয়া মরি তখন তার কেউ খবর হয় না যে আমরা ডুবছি নি না না আছি। শিশু মন্দির স্কুলে গেলাম, বললাম না এই স্কুল খুলে দেওয়া যাবে না। স্কুল যত সময় রুট ডুবছে না তত সময় স্কুল খুলতো না। রাস্তার উপরে জল গেলে তারপরে স্কুল। হ্যাঁ, মানে মানুষ মারা গেলে পরে তারপরে স্কুল করার জায়গা দেয় না, না হইতে না এই না এখন যাইমো কই আমরা তো পুরো জলের তলে পুরো মানে গরু ডুবি আছে। যত সময় রুট ডুবছে না শিশু মন্দির রুট, তত সময় কি জানি কেউ স্কুল করার জায়গা দিচ্ছে না। এই রুটটা ডুববো তারপরে স্কুল করার জায়গা, তার আগে কেউ জায়গা পাইতা না। এটা তো মানে